আসসালামু আলাইকুম। এপিসোড 11 এর শেষে আমরা দেখেছিলাম লিওন উনহোকে গুলি করলে সিওল তার সামনে চলে আসে, ফলে গুলি তার লেগে যায়। এরপর দেখি সিওলকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। উনহো সিওলের জন্য কান্না করছিল। সিওলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে উসোককে দেখি সে একটা লাল রঙের বক্স দেখছিল। আমরা জানতে পারি এর মধ্যেই গিয়োমহোর ফক্স ব্রিড আছে, যা তাকে উনহোয় দিয়েছে এবং তা সাবধানে রাখতে বলেছে। তখন উসোক বলেছিল, তুমি আমাকে বিশ্বাস করো? উনহো বলেছিল, একটা মানুষের ভালো খারাপ দুই দিকই থাকে, এখন তুমি চুজ করো তুমি কি রকম হবে। উনহোর কথা শুনে উসোক তার কাছে মাপ চেয়ে বলে, আমি ভুল পথ বেছে নিতে যাচ্ছিলাম। উনহো বলে, তুমি নিজের খেয়াল রেখো, আমি খুব জলদি সবকিছু আগের মতো করে দিব। এরপর উসোক টিভিতে নিউজ দেখে, যার মধ্যে সে জানতে পারে লিওন সিওলকে গুলি মেরে দিয়েছে, যার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি সিওলের অপারেশন করা হয়। ডক্টর এসে উনহোকে বলে সিওলের অবস্থা ভালো নয়, সে হয়তো বাঁচবে না। উনহো সিওলের কাছে এসে তাকে ডাকতে থাকে এবং তাকে জেগে উঠতে বলে। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। তখন তার পা গুণের কথা মনে পড়ে। সে তাকে বলেছিল, তুমি মানুষ হয়ে থাকবে, না হলে নিঃশেষ হয়ে যাবে। তখন উসোককে দেখি সে দৌড়ে সিওলকেই দেখতে আসছিল। এরপর উনহো তাকে নিয়ে একটা জায়গায় আসে। এটা সেই জায়গা যেখানে সিওল তাকে প্রপোজ করেছিল এবং প্রথমবার কিস করেছিল। উসোক তাকে বলে, গিয়োমহো কি সিওলকে ঠিক করতে পারবে না? উনহো বলে, না, তার কাছে এত শক্তি নেই। সে 9 টেল ফক্স নয়, সে একটা 8 টেল ফক্স। এখন শুধু একটাই রাস্তা আছে। তখন উনহো তাকে ওই চাকুটি দিয়ে বলে, এই চাকুর মধ্যে অনেক শক্তি আছে, এটা দিয়ে তুমি আমাকে মেরে ফেলো, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। উসোক বলে, কি বলছো? উনহো বলে, আমি মারা গেলে দুনিয়া থেকে আমার অস্তিত্ব মুছে যাবে, ফলে আমি যা যা করেছি সব ঠিক হয়ে যাবে। তোমার আর সিওলের জীবনও আগের মতো হয়ে যাবে, তাই তুমি আমাকে মেরে ফেলো। তুমি আমাকে না মারলে সিওলের সাথে সাথে তুমিও ক্যান্সারের জন্য মারা যাবে। উসোক প্রথমে এমনটি করতে না চাইলেও তাকে এমনটা করতে হয়। তখন আমরা গিয়োমহোকে দেখি তার গুহা নড়তে শুরু করে। উনহোকে দেখি তার শরীর থেকে রক্ত পড়ছিল, আর তার সব স্পিরিচুয়াল পাওয়ার গিয়োমহোর ফক্স ব্রিডে এসে যুক্ত হয়, যার ফলে গিয়োমহো 9 টেল ফক্সে পরিণত হয়। এরপর আমরা সিওলকে দেখি সে হসপিটাল থেকে গায়েব হয়ে উনহোর সামনে উসোকের জায়গায় চলে আসে। সে সেই চাকু ধরেছিল। উনহো ভাবছিল, ও তাহলে আমি এটাই স্বপ্নে দেখেছিলাম। সিওল ভাবছিল সে এটা কি করলো। উনহো বলে, তুমি কোনো কিছু করনি, এটা আমি করিয়েছি, আমার কাছে বেশি সময় নেই। সিওল বলে, আমাকে ছেড়ে যেও না। উনহো বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বলেছিলাম আমার কাছে পাওয়ার আসলে আমি তোমার সব স্মৃতি মুছে দেব, কিন্তু আমার কাছে এখন কোনো পাওয়ার নেই, তো তুমি আমাকে এমনিতেই ভুলে যেও। সিওল শুধু তাকে বলতে থাকে, আমাকে ছেড়ে যেও না, কিন্তু উনহো ধীরে ধীরে গায়েব হয়ে যেতে শুরু করে। সে সিওলকে বলে, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর এটা বলেই সে পুরোপুরি গায়েব হয়ে যায়। সিওল অনেক কান্না করতে থাকে। এরপর আমরা উনহোকে দেখি সে একটা নদীর সামনে আসে। এটা পার হয়ে উনহোকে স্বর্গে যেতে হবে, কিন্তু এখানে অনেক ঝড় এসেছিল, তাই তাকে নাবিক বলে এর মধ্যে নৌকা নিয়ে নদী পার হওয়া যাবে না। তাই উনহো সেখানেই দাঁড়িয়ে থাকে। সিন চেঞ্জ হলে আমরা সিওলকে দেখি সে ডক্টরের সামনে বসেছিল। ডক্টর তাকে বলে তার হার্টের কন্ডিশন খুব বেশি ভালো নয়, সে খুব জলদি মারা যাবে। তখন নার্স এসে বলে রিপোর্ট ভুল হয়েছে। ডক্টর খেয়াল করে দেখে রিপোর্টে তো নামই অন্য কারুর। সে ভাবে এটা কি করে হলো। সিওল ভাবে এটা হয়তো উনহো করিয়েছে, তাই সে তাকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। অন্যদিকে উনহোকে দেখি সে এখনো ওই নদীর সামনেই বসেছিল, এখনো ঝড় থেমেছিল না। এইভাবেই 1 বছর কেটে যায়। সিওল এখন সুস্থ সবলভাবে তার টিমের সাথেই খেলছিল। সে আগের মতোই ফেমাস হয়ে গিয়েছিল, আর সব জায়গায় তারই ছবি লাগানো ছিল। রাস্তায় বড় একটা বোর্ডে গিয়োমহো তাকেই দেখছিল। এরপর আমরা সেই বৃদ্ধ লোককে দেখি, যার মেডিসিন উনহো তাকে বশ করে অন্য কাউকে দিয়ে দিয়েছিল, কিন্তু উনহো মারা যাওয়াতে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এখন সেই লোকটি বড় একটা মেডিসিন কোম্পানির মালিক। এরপর হেরিমের বাবাকে দেখি, যে লিওনের সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল, কিন্তু পরে লিওন তাকে মেরে ফেলেছিল। সে এখন বেঁচে আছে, আর তার মেয়ে হেরিমের সাথে অনেক ভালো আছে। হেরিম তাকে বলে, তুমি সিওলের অটোগ্রাফ এনেছো? এরপর সিওলকে দেখি সে সুইয়ং এর সাথে ছিল। সুইয়ং সবকিছু ভুলে গেছে, কিন্তু এখন সে আবারও সিওলের অ্যাসিস্ট্যান্ট। আবারও উনহোকে দেখানো হয় সে এখনো ওই নদীর সামনেই বসেছিল। তখন তার কাছে পাগুন আসে এবং তাকে বলে, তুমি তোমার অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছো, এখন সঠিক সময় এসেছে সবকিছু ভুলে সামনে এগোনোর। উনহো তার কথার কোনো জবাব দেয় না। সে ওইভাবেই নদীর সামনে বসে থাকে। ধীরে ধীরে বছরের পর বছর কেটে যায়। এইভাবেই 9টা বছর পার হয়ে যায়। আমরা সিওলকে দেখি সে উসোকের সাথে দেখা করতে আসে। উসোক এখন একটা পাব এর মালিক। তারা একসাথে বসে খাবার খায় এবং ড্রিঙ্ক করে। সিওল উসোককে বলে এখন সে খেলা থেকে রিটায়ারমেন্ট নিবে। উসোক বলে এরপর সে কি করবে। সিওল বলে ফুটবল জগৎ থেকে দূরে থাকবো,
কেননা আমি তোমার পাবেই তোমাকে হেল্প করি। উসক বলে এটা এতটাও সহজ নয়। এরপর তারা একে অপরের সাথে একটু হাসি মজা করে। তারপর সিওল হাঁটতে হাঁটতে সেই জায়গায় আসে যেখানে সে উনহোর সাথে থাকতো। তখন একটু আগের কথা ভাবে। সিওল উসককে ড্রাঙ্ক হয়ে বলে, জানো উনহোর কথা শুধু তোমার আর আমার মনে আছে, বাকি সবাই তাকে ভুলে গেছে। সিওল উসককে বলে, আমার কেন জানি না মনে হয় উনহো আমার আশেপাশেই আছে, আমি তাকে অনুভব করতে পারি, আর আমি কোনো বিপদে পড়লে সে আমাকে সাহায্য করে। উসক বলে, তোমার তাকে ভুলে যাওয়া উচিত, উনহো তো এটাই চেয়েছিল, তোমার এখন নিজের জীবনে ভালোভাবে বাঁচা উচিত। রাস্তায় তখন হঠাৎ করে সবগুলো লাইট জ্বলে ওঠে। সিওল ভাবে উনহো তার আশেপাশেই আছে, তাই সে তাকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে খুঁজে পায় না। সে তার আগের বাড়ির ছাদে চলে আসে আর উনহোকে ডাকতে থাকে। সে অনেক কাঁদতে থাকে। এরপর সে ছাদের দেওয়ালে উঠে উনহোকে বলে, তুমি যদি এখনই আমার সামনে না আসো তাহলে আমি এখান থেকে নিচে লাফ দেব। তাও উনহো আসে না। সিওল ভাবে সে এসব কি করছে, তার এমনটা করা উচিত নয়, তাই সে নিচে নামতেই নিলে পড়ে যেতে শুরু করে। আর ঠিক তখনই উনহো এসে তাকে ধরে ফেলে। নিচে থেকে গিয়মহো তাদের দেখছিল। এদিকে উনহো সিওলকে বকতে বকতে বলে, তুমি এইসব কি করতে যাচ্ছিলে, আমি তো তোমাকে আমাকে ভুলে যেতে বলেছিলাম। সিওল বলে, তুমি ওয়াদা করেছিলে আমাদের দুজনের ভালো হবে এমন সমাধান খুঁজবে, তাহলে তুমি আমাকে ছেড়ে কেন গিয়েছিলে। সিওল তাকে জড়িয়ে ধরে। তখন আমরা পাগুনকে দেখি। নৌকার নাবিক তাকে বলে, আপনি তাকে যেতে কেন দিলেন। পাগুন বলে, আমার তাকে যা শিক্ষা দেওয়ার আমি তা দিয়ে দিয়েছি। এদিকে সিওল বলে, তুমি ফিরে আসলে কিভাবে। উনহো বলে, আমি জানি না। সিওল বলে, এতদিন সবকিছু থেকে তুমি আমাকে প্রোটেক্ট করেছো। উনহো হ্যাঁ বলে। সিওল তার কাছে জানতে চায় সে কবে ফিরে এসেছে। উনহো বলে, 1 বছর হয়েই গেছে। সিওল অবাক হয়ে বলে, তাহলে এতদিন আমার সামনে কেন আসনি। উনহো বলে, আমি ভেবেছিলাম আমি আবারও তোমাকে ভালোবাসলে সবকিছু খারাপ হয়ে যাবে আর আমি আবারও মানুষ হয়ে যাবে। সিওল বলে, তুমি মানুষ হওয়ার জন্য ভয় পাচ্ছিলে। উনহো বলে, মানুষ হয়ে থাকা অনেক কঠিন, আমি আবারও মানুষ হতে চাই না। এখানে উনহো তার মেমোরি মুছে দেওয়ার কথা বলে। সিওল বলে, তুমি একদমই তা করবে না। উনহো কাঁদতে কাঁদতে বলে, সেই সময় আমার জন্য তুমি মরতে যাচ্ছিলে, আমি তখন দিশাহারা হয়ে গিয়েছিলাম, আর এখন তুমি ধীরে ধীরে বুড়ো হয়ে মারা যাবে, তখন আমি কি করব। সিওল বলে, তো কি হয়েছে, আমাদের একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলো মেমোরি হয়ে থাকবে। আমি না হয় মরে যাব, তুমি বেঁচে থেকো যতদিন তোমার মন চায়, তাও প্লিজ আমাকে ছেড়ে যেও না। এটা বলে সে উনহোকে কিস করে। সিন চেঞ্জ হলে সিওলকে দেখি সে রেডি হচ্ছিল, কারণ সে উনহোর সাথে ডেটে যাবে। এরপর সে ফুলও আনে উনহোর জন্য। সে নোটিস করে এখানে একজন তাদের ছবি তুলছে। সিওল ভাবে এটা হয়তো কোনো রিপোর্টার, কিন্তু উনহো বলে এই ক্যামেরাম্যানদের সেই হায়ার করেছে তাদের ছবি তোলার জন্য। সে বলে, আমাদের আগের যেগুলো ছবি ছিল আমি মরে যাওয়ার সাথে সাথে সেগুলো গায়েব হয়ে গেছে। সে তো একজন ডিরেক্টরকেও ডেকে এনেছে তাদের ভিডিও করার জন্য। এরপর তারা অনেকগুলো ছবি তোলে এবং অনেক মোমেন্ট ক্যাপচার করে। এরপর উনহো সিওলকে তার বাসায় আনে, অর্থাৎ সেই নর্থ কোরিয়ার বাসাতে। এখানে তারা কিস করছিল তখন গিয়মহো চলে আসে। উনহো তাকে বলে, তুমি এখানে আবারও এসেছো, তোমাকে তো আমি গুহাতে ফিরে যেতে বলেছিলাম। এখানে উনহো সিওলকে বলে, গিয়মহো এখন একটা 9-tailed ফক্স, আর এটা আমি মরে যাওয়ার সময় হয়েছিল। গিয়মহো তাকে বলে, আমি তোমার ক্যান্সার ঠিক করে দিয়েছিলাম। উনহো তাকে চুপ করতে বলে। গিয়মহো চুপ করে না, বরং সেই সময় উনহো গিয়মহোকে বলেছিল যেন তার কোনো কিছু হয়ে গেলে সে সিওলের খেয়াল রাখে। এই জন্যই এত বছর ধরে গিয়মহো সিওলের খেয়াল রাখছিল এবং তাকে সব বিপদ থেকে বাঁচাচ্ছিল। উনহো তাকে চলে যেতে বললে গিয়মহো বলে, কেন, তুমি তো সেদিন আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলে আর বলছিলে আমি সিওলকে অনেক মিস করছি আর আমি ওই গুহাতে ফিরে যেতে চাই না। এইসব নিয়েই তারা ঝগড়া করছিল আর সিওল মুচকি মুচকি হেসে তাদের দেখছিল। এরপর উনহো সিওলকে বলে, আমি তাকে একটুও পছন্দ করি না। সিওল বলে, মিথ্যা কেন বলছো, তুমি তো তাকে অনেক ভালোবাসো, তার কেয়ার করো। এরপর সে দোচিওলের মৃত্যুর কথা বলে। তখন আমাদের দোচিওলের মৃত্যুর সিন দেখানো হয়। সে আবারও গিয়মহোকে বশ করার জন্য তার কাছে এসেছিল, কিন্তু এখন গিয়মহো 9-tailed ফক্স হয়ে যাওয়ায় তার কিছুই হয়েছিল না। গিয়মহো দোচিওলকে দূরে ছুঁড়ে মেরেছিল, তখন ওই সব আত্মাগুলো তাকে খেয়ে ফেলেছিল আর এইভাবেই সে মারা গিয়েছিল। আর লিওনকে পুলিশ ধরে নিয়েছিল। এরপর সিওল উনহোকে বলে সে তাদের টিমকে অনেক আগেই কিনে নিয়েছিল। তখন কোচকে দেখি, কোচ সবাইকে জানায় একজন আসবে। তখন সিওল আসে। সিওলের বন্ধুরা আগে সব কথা ভুলে গিয়েছিল, শুধু তারা সিওলকে একজন ফেমাস ফুটবলার হিসেবে চিনত আর সে এখন এই একাডেমির ওনার। এরপর সিওল এবং উনহোকে ঘুমিয়ে থাকতে দেখি। উনহোর ঘুম ভাঙলে সে সিওলকে দেখতে থাকে। তখন সে একটা ফিউচার দেখতে পায়। সে দেখে 2096-এর 20 মার্চ সিওল মারা যাবে। তখন সিওলেরও ঘুম ভেঙে যায়। সে উনহোকে দেখে বলে, কি হয়েছে। উনহো বলে, আমি একটা ভিশন দেখেছি। সিওল বলে, খারাপ কিছু। উনহো বলে, যাই হোক, এগুলোতে আমার এখন যায় আসে না, এটা নির্ধারিত, এটা হবেই, এটাই ডেস্টিনি।
তাই আমাদের এখনকার সময় এনজয় করা উচিত। সিন চেঞ্জ হলে তাদের একটা আইল্যান্ডে দেখি, এখানে তারা একটা বাড়ি বানানোর কথা ভাবছিল। এরপর তারা বিচে হাঁটছিল, তারা বিচে হাত ধরে হাঁটছিল। সিওল তাকে বলে এখানে বোট বা শিপ আসার একটা জায়গাও বানিও, না হলে আমি সমুদ্রের ওই পারে কিভাবে যাব। উনহো বলে কেন, আমার হাত ধরবে আর আমি তোমাকে নিয়ে যাব। সিওল বলে যদি আমাদের ঝগড়া হয় তাহলে তো আমি এখান থেকে বের হতেই পারবো না। উনহো বলে একটা নাইনটেল ফক্সের জীবনসঙ্গী হওয়া এতটাও সহজ নয়। সিওল তার দিকে তাকিয়ে থাকলে সে বলে আচ্ছা বাবা ঠিক আছে বানিয়ে দেব, কিন্তু আমাকে ভালোভাবে ট্রিট করতে হবে আর সারা জীবন আমার সাথেই থাকতে হবে। সিওল বলে হ্যাঁ আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তোমার খেয়াল রাখবো। আর এভাবেই তারা একে অপরের হাত ধরে হাঁটতে থাকে। এর মধ্যে দিয়েই এই সুন্দর ড্রামা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।